ओम शांति। आज 11 जून 2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, पूरा वर्षा लेने के लिए एक बाप से पूरी प्रीत रखो। तुम्हारी प्रीत किसी भी देहधारी से नहीं होनी चाहिए। বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, সম্পূর্ণ যদি বর্ষা বাবার থেকে নিতে চাও, অর্থাৎ 21 জন্মের উত্তরাধিকার যদি নিতে চাও সত্যতেতার, তাহলে তোমরা সম্পূর্ণ প্রীত রাখো বাবার সাথে। এই দুনিয়ার দেহধারীর সাথে বাবা বলছেন কোনো রকম তোমাদের প্রীত থাকা উচিত নয়। কেন? কারণ বাবা বলছেন যদি এই দুনিয়ার দেহধারীর প্রতি তোমার যদি এই মনের প্রীত জুড়ে রাখো, তাহলে তারাই মনে পড়বে, বাবাকে মনে পড়বে না। তাদের থেকেই তোমার সুখ পাওয়ার আশা থাকবে। ক্ষণে ক্ষণে তাদের কথাই মনে পড়বে। এরা দুঃখ দিলেও তাদের কথাই মনে পড়বে, সুখ দিলেও তাদের কথাই মনে পড়বে। তাই বাবা বলছেন, কিন্তু বাবাকে তো আর স্মরণ করতে পারবে না তুমি। তাই বাবা বলছেন যে বাচ্চারা, এখন বাবার সাথে প্রীত রাখলে তবেই তুমি কিন্তু এই দুনিয়ার থেকে মন বুদ্ধিকে ডিট্যাচ করতে পারবে। আর ডিট্যাচ না হয়ে, আত্মা ডিট্যাচ না হলে না আত্মা সম্পূর্ণ পবিত্র হতে পারবে, আর না আত্মা পরমধামে যেতে পারবে পবিত্র হয়ে, আর স্বর্গের উত্তরাধিকার পাবে। তো সম্পূর্ণ পবিত্র না হলে তো সাজা পেতে হবে, সাজা পেয়ে পবিত্র হতে হবে, এই জন্য সম্পূর্ণ উত্তরাধিকার পাবে না সে। তাই বাবা বলছেন বাবার সাথে প্রীত রাখো। প্রশ্ন হচ্ছে, जो अपने दैवी संप्रदाय के होंगे उनके सामने कौन से अक्षर घूमते रहेंगे। তো প্রশ্ন হচ্ছে, যারা দৈবী সম্প্রদায়ের হবে তাদের সামনে কোন শব্দটা আসবে, তাদের সামনে মনে থাকবে। উত্তর, जब तुम उन्हें बताएंगे कि बाप को याद करने से विकर्म विनाश होते हैं और देवी देवता धर्म की स्थापना होती है, तो ये अक्षर उनके सामने घुसते रहेंगे। उनकी बुद्धि में आएगा हमें देवता बनना है, इसलिए हमारा खान पान शुद्ध होना चाहिए। তাহলে বাবা বলছেন যে যারা দৈবী সম্প্রদায়ের হবে, তো তোমরা যখন তাদের বলবে তখন তারা এটা মনে করবে যে বিকর্ম বিনাশ হলে তবে দেবী দেবতা ধর্মের স্থাপনা হবে। তারাও এটা স্মরণ করবে যে বিকর্ম যদি আমার বিনাশ হয়ে যায়, আমার মধ্যে যত রকম পাপ রয়েছে সেগুলো যদি আমি ভস্ম করে দিই, তবেই দেবী দেবতা ধর্মের স্থাপনা হবে। আর এই অক্ষরই তাদের সামনে কিন্তু ঘুরতে থাকবে, এই শব্দটা বারবার তাদের মনে আসবে। তো তাদের বুদ্ধিতে থাকবে এটা যে আমাদের এখন দেবী দেবতা হতে হবে, এর জন্য আমাদের খাওয়া দাওয়াও শুদ্ধ করতে হবে। কারণ বাবা কি বলেন, দেবী দেবতারা কি কখনো এই ননভেজ খায়? মাছ মাংস পেঁয়াজ রসুন বা মদ বিড়ি সিগারেট এগুলো তো খায় না দেবী দেবতারা। দেবী দেবতাদের ভোগ লাগাই, আমরা লাগাই না। তাই বাবা বলছেন যে তো তোমরা যখন তাদের বলবে, তারাও এটা মনে করবে যে হ্যাঁ, দেবী দেবতারা তো শুদ্ধ ভোজন করে, তাই না? দেবী দেবতাদের খাবার যেগুলো নয়, তো তারাও কিন্তু খানপান শুদ্ধ করবে যখন এটা ওদের বুদ্ধিতে বসবে যে আমাকেও দেবী দেবতা এখন হতে হবে। গীত বেজেছে ভোলেনাথ সে নিরালা। ओम शांति। भोलेनाथ के बच्चे सुन रहे हैं। কিসে? ভোলেনাথ সে। তো বাবা বলছেন ভোলানাথের বাচ্চারা শুনছে। কার থেকে শুনছে? ভোলানাথের থেকে। অর্থাৎ আমরা বাচ্চারা এখন ভোলানাথের থেকেই শুনছি এই জ্ঞান। तो भोलानाथ शिव को ही कहा जाता है, उनका नाम ही शिव है। तो भोलानाथ के बच्चे अर्थात शिव के बच्चे आत्माएं सुन रही है इन कानों से। अभी तुम बच्चे आत्म अभिमानी बने हो। बाबा बोलছেন देखो বাচ্চারা, ভোলানাথ তো শিবকেই বলা হয়, তো তার নাম হচ্ছে শিব, ভোলানাথের নামই শিব। তো বাবা বলছেন ভোলানাথের বাচ্চারা অর্থাৎ শিবের বাচ্চা, ভোলানাথের বাচ্চা মানে শিবের বাচ্চা আমরা। এবার শিব বাবাকে তাহলে ভোলানাথ কেন বলা হয়? এই যে বললেন ভোলানাথকেই শিব বলা হয়। তো শিব মানে তো কল্যাণকারী, শিব মানে পবিত্র, কিন্তু ভোলানাথ এই জন্য বাবাকে বলা হয় যে বাবা তো বুদ্ধিমানেরও বুদ্ধিমান, জ্ঞানের সাগর, তাই না? কিন্তু ভোলানাথ এই জন্য বলা হয় যে বাবা এসে আমাদের সাথে সদা করছেন। কী সদা করছেন? যে বাচ্চারা তোমাদের সব পুরনো সব কিছু আমাকে দিয়ে, তন মন ধন যেগুলো কোনো কাজের নয়, করিতুল্য হয়ে গেছে, সেগুলো আমায় দাও, আমি তোমাদের এখন হীরাতুল্য বানিয়ে দেবো, স্বর্গের রাজত্ব দেব। তো তাই 21 জন্মের জন্য রাজত্ব, অবিনাশী রাজত্ব তোমাদের দেব। তাই বাবা বলেন যে বাচ্চারা দেখো, এরকম কেউ আছে এই দুনিয়াতে যে পুরানো নিয়ে তোমাকে নতুন ভালো কিছু দেবে? অথচ আমাদের বাবা শুধু পুরানোই না, যেগুলো কোনো কাজেরই নয়, সেগুলো নিয়ে আমাদের কত শ্রেষ্ঠ ভাগ্য বানিয়ে দিচ্ছেন। তাই বাবাকে কিন্তু ভোলানাথও বলা হয়, কিন্তু আসলে কিন্তু বাবা বুদ্ধিমানেরও বুদ্ধিমান। তাই বাবা বলছেন যে
আত্মারাই কান দিয়ে শুনছি, আমরা আত্মারাই এই কানের দ্বারা শুনছি বাবার থেকে। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা তো আত্মাভিমানী হয়েছো, তো बच्चे टेप पर भी मुरली सुनते हैं तो समझते हैं शिव बाबा हमको अपना परिचय देते हैं मैं सभी आत्माओं का बाप हूँ। তো বাচ্চারা যখন এই টেপ রেকর্ডারে মুরলি শোনে তখন বাচ্চারা বুঝে যায় যে শিব বাবাই তো আমাদেরকে পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় শিব বাবা নিজে এসেই দিয়েছেন। নাহলে এই দুনিয়াতে তো এত শাস্ত্র পড়েছে অনেকে, কিন্তু শিব বাবার আসল পরিচয় কিন্তু কোথাও পাওয়া যায়নি। তাই বাবা বলছেন যখন বাবা নিজে এসে নিজের পরিচয় দিলেন তখন আমরা সবাই বাবার পরিচয় পেলাম যে আমি আত্মা, যে আমরা সবাই আত্মারা হচ্ছে কি বাবার সন্তান আমরা। তো जिसको तुम परमपिता परमात्मा यानी परमात्मा कहते हो, তো এই জন্য বাবাকে আমরা কি বলি পরম পিতা, মানে কি পরম পিতা পরমাত্মা অথবা পরমাত্মা। আমরা শিব বাবাকেই বলি। उनको सदैव फादर ही कहते हैं। कौन कहते हैं कि वह फादर है, তো বাবা শিব বাবাকে তো সবসময় ফাদারই বলে, বাবাই বলে। তো কার এই জন্য বলে না ভোলে বাবা পার করেগা বা শিব বাবা, এটাই বলে থাকে। তো বাবা বলছেন কারা বলে থাকে যে তিনি ফাদার আত্মা, তো আত্মারাই বলছে যে আমাদের বাবা शिव बाबा বা भोले बाबा। तो आत्मा को अब ज्ञान मिला है और कोई मनुष्य मात्र को ये ज्ञान नहीं है। हम आत्मा को दो बाप है, তো আত্মারাই এখন এই জ্ঞান পেয়েছে, আর কোনো মনুষ্য মাত্র কিন্তু এই জ্ঞান নেই। আমরা আত্মারা এই জ্ঞান বাবার থেকেই পেয়েছি, বাবার দ্বারাই পেয়েছি, বাকি এই দুনিয়ার কোনো মানুষের এই শ্রেষ্ঠ জ্ঞান নেই। তো আমরা আত্মাদের দুজন বাবা, একজন সাকার আর একজন নিরাকার। তাহলে আমাদের শরীরের পিতা হচ্ছেন কি সাকার, और आत्मार पिता होते निराकार पिता। तो वह परम पिता है, ये समझानी और कोई दे ना सके, बाप के सिवाय और कोई ये पूछ ना सके। बाप ही पूछते हैं तुम जो कहते हो परम पिता परमात्मा गॉड फादर, वह तुम किसके लिए कहते हो। तो बाबा बोलছেন যে শিব বাবা হচ্ছেন কি পরম পিতা পরমাত্মা। তো এটা কিন্তু আর শিব বাবা ছাড়া কেউ বোঝাতে পারেন না এই শ্রেষ্ঠ জ্ঞানকে। বাবা কি করে পরমপিতা হন আমাদের সব কিছু রহস্য, তো বাবা ছাড়া কিন্তু এটা কেউ জিজ্ঞাসাও করতে পারে না যে বাচ্চারা তোমরা যে বলে থাকো যে পরমপিতা পরমাত্মা গডফাদার, তো তোমরা কাকে বলো এটা বাবা ছাড়া কেউ জিজ্ঞেস করতে পারে না। তো কি আর লৌকিক বাপকে লিয়ে বা পারলৌকিক বাপকে লিয়ে, তো বাবাই জিজ্ঞাসা করছেন যে বাচ্চারা তোমরা যে পরমপিতা পরমাত্মা বলছো বা গডফাদার বলছো, এই কথাটা লৌকিক বাবাকে বলছো না পারলৌকিক বাবাকে বলছো। तो क्या लौकिक बाप के लिए व पारलौकिक बाप के लिए लौकिक फादर को गॉडफादर कहेंगे। बाबा जिज्ञेस करছেন लौकिक बाबा के कि गॉडफादर बोलबे, केउ बोलबे ना, ताई ना। लौकिक पिता के केउ আমরা गॉडफादर बोली ना। हिंदी में अक्षर भी है परम पिता, वह तो एक ही निराकार है। ईश्वर प्रभु व भगवान कहने से बाप सिद्ध नहीं होता। तो बाबा বলছেন হিন্দিতেও বলে থাকে সবাই পরম পিতা, তো কাকে বলছে এই পরমপিতা নিরাকারকেই বলা হয়। তো ঈশ্বর প্রভু বা ভগবান এরকম বললে কিন্তু বাবা প্রমাণিত হয় না, তাই না। ঈশ্বর প্রভু বা ভগবান মানে কি ভক্তের ভগবান প্রমাণ হয়, কিন্তু বাবা তো প্রমাণ হয় না এখানে। তো গডফাদার অক্ষর আচ্ছা এই জন্য গডফাদার আমাদের পিতা ঈশ্বরীয় বাবা, তো এই অক্ষরটা বাবা বলছেন ঠিক আছে। তো আত্মা নে কাহা ওয়া হামারা গড ফাদারে, তো আত্মাই এই কথা বলেছে যে তিনি হচ্ছেন আমাদের গড ফাদার अर्थात हमारे ईश्वरीय पिता। तो लौकिक फादर तो सिर्फ शरीर का नाम है। तुम सबसे पूछा जाता है तुमको कितने फादर से, एक है लौकिक दूसरा है पारलौकिक। तो लौकिक बाबा के शुधु शरीरेर बाबा, लौकिक बाबा हच्छेन कि शरीरेर बाबा, आत्मार पिता नय। तो तोमरा एखन तोमादेरके जिज्ञासा करा हच्छे তোমার কজন পিতা, একজন লৌকিক আর দ্বিতীয় হচ্ছেন পারলৌকিক পিতা অর্থাৎ আত্মার পিতা। दोनों में बड़ा कौन, तो जरूर कहेंगे पारलौकिक फादर, उनकी महिमा है सब पतितों को पावन बनाने वाला पारलौकिक बाप। তাহলে বাবা বলছেন তোমাদের এই যে লৌকিক পিতা আর পারলৌকিক পিতা দুজনের মধ্যে বড় কে, তাহলে নিশ্চয়ই তোমরা বলবে পারলৌকিক পিতা আত্মার পিতা, কারণ লৌকিক পিতা তো জন্ম জন্ম চেঞ্জ হতে থাকে আমাদের, প্রতি জন্মে আলাদা আলাদা, 84 জন্মে 84 জন আলাদা মা বাবা পাই, কিন্তু পারলৌকিক পিতা তো একজনই থাকেন আত্মার পিতা, আর আত্মাও অজরা মরা বিনাশী, পারলৌকিক পিতাও তাই। তো বাবা বলছেন তার মহিমা তো পতিতদের পবিত্র করেন। শিব বাবার মহিমা, পারলৌকিক পিতার মহিমা রয়েছে কি না তিনি পতিতদেরকে পবিত্র করেন।
तो ये भी अभी तुम समझते हो। तो এটাও এখন তোমরা বুঝেছো, আগে জানতে না। তো দুনিয়া में ये कोई भी नहीं समझते, বলছেন দুনিয়াতে এটা এই কথা কেউই জানে না, বুঝতেও পারে না। দুনিয়া তো মনে করে গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে যায়, কিন্তু গঙ্গা তো আত্মাকে পবিত্র বানাতে পারে না। গঙ্গায় স্নান করে শরীর পরিষ্কার হয়ে যায়, কিন্তু আত্মা পরিষ্কার হয় না। তো যতক্ষণ না পারলৌকিক পিতা এসে আমাদের আত্মাদের পবিত্র করেন রাজযোগের জ্ঞানের দ্বারা, ততক্ষণ আমরা যে পবিত্র হই না, এইটা বাবা বলছেন তোমরা বুঝে গেছো। बाप ने समझाया है तुमको पारलौकिक बाप से प्रीत है, और वो की है विनाशकाली विपरीत बुद्धि। विनाश का अभी समय है, वही महाभारत की लड़ाई आप लगनी है। एरोप्लेन, टैंक्स आदि एक दो की सप्लाई कर रहे हैं, सबको देने जाते हैं। पैसे से जिसको जो चाहे उनको देते जाते हैं, उधार पर भी लेते हैं। तो प्लेन, बारूद आदि ये सब खरीद करते हैं। ये सब चीज़ें बड़ी महंगी होती है। विलायत वाले बनाते हैं, वह फिर बेचते रहते हैं। भारतवासी थोड़े ही एरोप्लेन आदि बेचते हैं, ये सब चीज़ें बाहर से आई हुई है। तो এখন বাবা বলছেন যে বাচ্চারা, বাবা তো তোমাদের এখন বুঝিয়েছেন যে তোমাদের এখন পারলৌকিক বাবার সাথে প্রীত বুদ্ধি হয়ে গেছো। তোমরা বাবাকে চিনে জেনে, আত্মার পিতা পরমাত্মাকে চিনে জেনে বাবাকে ভালোবেসে তোমরা বাবার স্মরণে রয়েছো, বাবার শ্রীমতে চলছো। বাকি এই দুনিয়ার তো এখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, অর্থাৎ এখন বিনাশকাল উপস্থিত, আর এখন সবাই বাবার থেকে বিপরীত বুদ্ধি রয়েছে। মানে কি, বাবাকে না চিনেছে জেনেছে, না কোনো চেনা জানার ইচ্ছে রয়েছে, আর না সেই শ্রীমতে চলার ইচ্ছা রয়েছে বা চলছে। তাই বাবা বলছেন সবাই বিপরীত বুদ্ধি। তাই বিনাশের সময় তো এখন উপস্থিত হয়েছে। তো এখন সেই মহাভারতের লড়াই লাগবে, যেই মহাভারতের গায়ন রয়েছে ভক্তিমার্গে, সেই মহাভারত লড়াই তো এখনই লাগবে, যেটা লেগে গেছে। তো বাবা বলছেন এরোপ্লেন, ট্যাঙ্কস এইসব যে বানিয়ে সাপ্লাই করতে থাকে, কিসের জন্য? যুদ্ধের জন্য। আর সবাইকে দিতে থাকে না, সব দেশেই রয়েছে এগুলো এখন, আর অনেক রয়েছে, প্রয়োজনের থেকে অনেক বেশি রয়েছে সব দেশে। বাবা বলছেন টাকা পয়সা দিয়ে, তো টাকা পয়সা দিয়ে এগুলো কিনতে থাকে না, এরোপ্লেন, ট্যাঙ্কস, যার যেটা যেগুলো দরকার। তো বাবা বলছেন আবার কেউ ধারেও নিতে থাকে এগুলো। তো প্লেন, বারুদ, বাবা বলছেন এই সব কিছু এখন কিনতে থাকে দেশের রক্ষার জন্য সবাই। আসলে বাবা বলছেন এখন তো পুরো দুনিয়ারই বিনাশ হয়ে যাবে এর দ্বারা। তো এই সব কিছু কি এখন অনেক মূল্যবান হয়ে গেছে, তাই না? অনেক দামি হয়ে গেছে। তো বিলেতে বাবা বলছেন এগুলো বানাতে থাকে, এই প্লেন, ট্যাঙ্কস, বারুদ এগুলো বানাতে থাকে, যুদ্ধের সব সামগ্রী বানাতে থাকে, যারা বিক্রি করতে থাকে বিলেতে বানিয়ে। তো তো ভারতবাসী তো এরোপ্লেন বিক্রি করবে না। তো বাবা বলছেন যে এই সব বাইরে থেকে আসে। তো अब जो चीज खरीद करेंगे सो जरूर काम में लाएंगे। তাহলে বাবা বলছেন এখন যা যা কিছু এই কিনছে এগুলো, সেগুলো অবশ্যই কাজে লাগবে, তবেই তো কিনে রাখছে যুদ্ধের জন্য। তো ফেঁকনে কে লিয়ে থোড়েই লেঙ্গে, বলছেন ফেলে দেওয়ার জন্য তো আর কেউ কোটি কোটি টাকা দিয়ে কিনছে না, নিশ্চয়ই কাজে লাগাবে, তবেই কিনছে। তো ওয়া হে বিনাশকালে বিপরীত বুদ্ধি যাদব সম্প্রদায়, যে ইউরোপ মে রয়েতে। বা বলছেন এই যে বিনাশকালে বিপরীত বুদ্ধি কাদের বলা হয়? যাদব সম্প্রদায়, যারা ইউরোপে থাকে, মানে ইউরোপিয়ান কান্ট্রি। তো বাবা বলছেন এই উসমে সব আ গয়ে, তো এর মধ্যেই সব এসে যায় আর কি, ইউরোপ কান্ট্রির মধ্যে। তো যাদব সম্প্রদায় যারা যুদ্ধ করবে। তো ভারত তো অবিনাশী খণ্ড হে, क्योंकि অবিনাশী বাপ কা বার্থ প্লেস হে। বাবা বলছেন ভারত হচ্ছে অবিনাশী খণ্ড, বাকি দুনিয়ার সমস্ত দেশ কিন্তু বাবা বলছেন জলের তলায় চলে যাবে, বা এই বিনাশে পরমাণু বোমা পড়ে, এই মিসাইল পড়ে সব ভস্ম হয়ে যাবে, কিন্তু ভারত হচ্ছে অবিনাশী খণ্ড। ভারতের কিন্তু পরমাণু বোমা পড়তে দেবেন না বাবা। ভারতের বিনাশ হবে, পরিবর্তন হবে। বিনাশ মানে বাবা বলছেন কি প্রলয় হয়ে যায় না, আসলে যেহেতু ভারত অবিনাশী খণ্ড, পরিবর্তন হয়, সম্পূর্ণ পরিবর্তন। তো ভারতের কিভাবে হবে? বাবা বলছেন প্রাকৃতিক বিপর্যয়, গৃহযুদ্ধ, ধর্মযুদ্ধ এর দ্বারা বিনাশ হবে। বাকি ভারত তো অবিনাশী খণ্ড, বাবার তো ভারতেই অবতরণ করেন শিব বাবা। तो बाप आते ही तब है जब पुरानी दुनिया खत्म होनी है, और जन्म वहाँ लेते हैं जहाँ कभी खत्म नहीं होना है। তাহলে বাবা কোথায় আসেন? বাবা এই ভারতেই আসেন। আর বাবা কবে আসেন এই ভারতে? যখন এই পুরানো দুনিয়ার সমাপ্তির সময় এসে যায়, কলিযুগের যখন সমাপ্তির সময় হয়, তখন বাবা এইখানে আসেন এই ভারতে। তো বাবা বলছেন বাবা কোথায় আসেন? যেইখানের, যেটা অবিনাশী খণ্ড, যার কখনো বিনাশ হয় না, সমাপ্ত হয় না, সেইখানে আসেন, অর্থাৎ ভারতে। तो बाप आया था तब तो शिव जयंती मनाते हैं,
परंतु उनको ये पता नहीं है कि शिव बाबा कब आते हैं। आते भी उस समय है जबकि विनाश के लिए तैयारियां हो रही है। বাবা বলছেন দেখো বাচ্চারা, বাবা তো এসেছিলেন বলেই শিব জয়ন্তী পালন করা হয়, তাই না? তো যার জন্ম হয় এই দুনিয়াতে তারই তো জন্মদিন পালন করা হয়। যে জন্মায়নি তার তো আর জন্মদিন পালন করা হয় না। ঠিক সেরকমই তাহলে বাবা এই দুনিয়াতে এসেছেন, ভারতে আসেন বলেই তো শিব জয়ন্তী পালন করা হয়। কিন্তু বাবা কবে এসেছেন এইটা কেউ জানে না এই দুনিয়াতে। তো আতে ভি উস সময় হ্যায়, বলছেন বাবা আসেন কখন? যখন বিনাশকালে, যখন বিনাশের জন্য সবকিছু তৈয়ারিয়া হচ্ছে, মানে তৈরি সবাই এই দুনিয়াতে, তখন বাবা আসেন। अब बाप कहते हैं वह है यूरोपवासी यादव संप्रदाय जो सतयुग में होते नहीं। তো বাবা এখন বাবা বলছেন যে বাচ্চারা ইউরোপবাসী যাদব সম্প্রদায় যারা রয়েছে যুদ্ধ করবে তারা কিন্তু সত্যযুগে থাকবে না। না বৌদ্ধি না খ্রিস্টান আদি হতে। তাহলে সত্যযুগে না বৌদ্ধি থাকবে, না খ্রিস্টান, না এই যাদব সম্প্রদায় থাকবে। ওখানে তো যুদ্ধ লড়াই ঝগড়া কিছু থাকবেই না, আর ওখানে অন্যান্য ধর্মও থাকবে না। ওখানে কেউ শাস্ত্রও পড়বে না। তো ওখানে থাকবে আদি সনাতন দেবী দেবতা ধর্মের সবাই, অর্থাৎ আমরা। তো আপ বাপ कहते हैं उनकी है विनाशकाले विपरीत बुद्धि क्योंकि परमात्मा बाप को सर्वव्यापी कह देते हैं। তো তাহলে এখন বাবা বলছেন বাচ্চারা তাদের তো হচ্ছে এখন বিনাশকালে বিপরীত বুদ্ধি। কেন? কারণ পরমাত্মা উম তারা এটা বলে দেয় যে পরমাত্মা বাবা সর্বব্যাপী, সবার মধ্যেই ভগবান। এইজন্য বাবা বলছেন কি তাদের এখন বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে যাবে। তুম হো বিনাশকালে প্রীত বুদ্ধি, আর তোমাদের তো বিনাশকালে এখন প্রীত বুদ্ধি, মানে বাবার সাথে তোমাদের এখন মন বুদ্ধির তার জুড়ে রয়েছে, ভালোবাসার তার। এই যেহেতু তোমরা বাবার শ্রীমতে চলছো এই জন্য তোমাদের জয় জয়কার হয়ে যাবে। তুম बाप को जानते हो, तुम समझते हो हमने 84 जन्म लिए हैं, 84 जन्म में पाप आत्मा तमो प्रधान बन गए हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বাবাকে জেনে গেছো, চিনে গেছো। বাবা যিনি যেরকম তোমরা অ্যাকুরেট জেনেছো। তো তোমরা এখন এটাও বুঝেছো যে আমরাই 84 জন্ম নিয়ে থাকি। আমরাই 84 জন্ম সত্যযুগ থেকে কলিযুগ অবধি নিয়েছি। তো 84 জন্মে আস্তে, আস্তে আমরা পাপ-আত্মা হয়ে গেছি, তাই না? তমোপ্রধান হয়ে গেছি। भारतवासियों ने ही 84 जन्म लिए हैं, अब नाटक पूरा होता है, सबको वापिस जाना है। এখন ভারতবাসীরাই 84 জন্ম নিয়েছে, তো নাটক তো এখন সম্পূর্ণ হচ্ছে। এই 84 জন্মের যে নাটক আমরা প্লে করতে এসেছিলাম, 5000 বছরের নাটক। তো এই নাটক এবার সম্পূর্ণ হচ্ছে। তো এখন আমরা ঘরে ফিরবো। তুমকো বাপ রাজযোগ শিখা রহে। তো বাবা এসে আবার তোমাদের রাজযোগের জ্ঞান দিয়ে তোমাদের এখন এই স্বরাজ্য অধিকারী বানাচ্ছেন, কর্মেন্দ্রিয়ের রাজা বানাচ্ছেন, আর তোমাদের বিশ্বরাজ্য অধিকারীও বানাচ্ছেন, মানে স্বর্গের মালিক। ইহে সবকি কায়ামত কা সময়, অর্থাৎ মৌত কা সময়। বাবা বলছেন এই সময়টা এখন কোন সময় চলছে? কেয়ামাতের সময়, অর্থাৎ মৃত্যুর সময় চলছে। এই জন্য কোরআনেও লেখা রয়েছে কেয়ামাতের সময় আল্লাহ এসে তো সবাইকে কি কবর থেকে উদ্ধার করবে। তাই বাবা বলছেন এখন হচ্ছে সেই সময়টা, মানে মৃত্যুর সময়, বিনাশের সময়। তো उन यादवों की भी ईश्वर से प्रीत नहीं है इसलिए विनाशकाले विपरीत बुद्धि कहा जाता है। বাবা বলছেন দেখো বাচ্চারা ওই যাদব বংশ যারা, মানে যাদব সম্প্রদায়ের, তাদেরও কিন্তু ঈশ্বরের সাথে প্রীত নেই। এই জন্যই তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে গেছে, তাই না? বাবার সাথে যদি প্রীত থাকতো চিনে জেনে তারা তো নিজেকে শোধরাতো, নিজেদেরকে শ্রেষ্ঠ ভাগ্য বানানোর জন্য তারা বাবার কাছে রাজযোগের জ্ঞান শিখতো। কিন্তু এটাও ড্রামার পার্ট নেই। কোই ভি দেহধারী মনুষ্য সে প্রীত নেহি লাগানি হ্যায়। বাবা বলছেন এখন বাচ্চারা কোনো দেহধারী মানুষের সাথে মন বুদ্ধির ভালোবাসা জুড়ো না, প্রীত জুড়ো না, তাহলেই কষ্ট পেতে হবে। মারাত্মক কষ্ট পেতে হবে, লাস্টে কিন্তু বাবাকে স্মরণ করবে না। আর যাদেরকে এই দুনিয়ার বাবা বলছেন দেহধারী যাদেরকে ভালোবাসবে তারা তো অন্তিমে তোমার সাথ দেবে না। সবাইকেই এখন শরীর তাড়াতাড়ি ত্যাগ করতে হবে। তো ওয়া তো হ্যায় রচনা উনসে বর্ষা মিল না সকে। তো বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়ার দেহধারীদের থেকে তো তুমি উত্তরাধিকার পাবে না, তারাও তো বাবার রচনা। বাবা বলছেন তুমিও যেমন বাবার রচনা, তো তোমার সাথে যারা রয়েছে সবাই বাবারই রচনা। তো সবাই কিন্তু বাবার থেকেই উত্তরাধিকার পায়। আমরা এই দুনিয়ার কারো থেকে কোনো দেহধারী মানুষ আমাদের এই স্বর্গের উত্তরাধিকার দিতে পারে না। তো বাবা বলছেন ভাই কো ভাই সে বর্ষা থোড়ি মিলতা হে, ইয়ে তো আচ্ছি রীতি সে সমঝা হে। তো বাবা বলছেন এই দুনিয়াতে আমরা সমস্ত আত্মারা এক পিতার সন্তান, তাহলে ভাই ভাই। তাই বাবা বলছেন উত্তরাধিকার তো বাবার থেকে পাওয়া যায়, ভাইয়ের থেকে তো পাওয়া যায় না। তাই মন বুদ্ধি এখন বাবার সাথে জুড়তে হবে, এই দুনিয়ার দেহধারীদের সাথে নয়। तुम बच्चे अभी समझते हो उनकी है विनाशकाली विपरीत बुद्धि और तुम्हारी है प्रीत बुद्धि। इसमें भी जो तीव्र प्रीत वाले हैं बाप से पूरी प्रीत रखते हैं। हम बाबा से 21 जन्म स्वर्ग का बरसा लेते हैं, वह बाबा ही सत्य बताते हैं और कोई से प्रीत नहीं रखनी है। তো বাবা বলছেন বাচ্চারা এই তোমরা যারা প্রীত বুদ্ধি তাদের মধ্যেও যার বাবার সাথে অনেক
গভীর ভালোবাসা থাকে, তো সে কিন্তু বাবার থেকে 21 জন্মের উত্তরাধিকার নেওয়ার জন্য, স্বর্গের উত্তরাধিকার সে নিয়েই নেয় পুরুষার্থ করে। যে তারা মনে করে যে বাবাই তো এখন এসে আমাকে সত্য জ্ঞান শুনিয়েছেন, সত্য তার নিশ্চয় হয়ে যায় বাবার প্রতি, যে বাবাই এসে আমাকে সত্য জ্ঞান শুনিয়েছেন, সত্য বলছেন, তো এখন আমাকে বাবার সাথেই প্রীত রাখতে হবে, এই দুনিয়ার কারোর সাথে নয়। তো সে বুঝে যায়। তো जब नया मकान बनाते हैं तो फिर नए मकान से प्रीत लग जानी है। समझा जाता है पुराना मकान टूट जाता जाना है, तो हम भी पुरानी दुनिया से दिल तोड़ते जाते हैं। বাবা বলছেন, বাচ্চারা এই দুনিয়াতেও দেখো না, যখন কারো পুরানো ঘরবাড়ি যদি খুব পুরানো হয়ে যায়, আর যখন জানে যে নতুন ঘর হচ্ছে, আমার তৈরি হচ্ছে, তখন কিন্তু পুরানোর থেকে কি হৃদয় সরে যায়, মন সরে যায়। তখন সবসময় নতুনটার, কেন পুরানোটা থাকার মতো নেই। তখন নতুন ঘর যেখানে হচ্ছে সেই নতুন ঘরের প্রতি মন বুদ্ধি চলে যায়, তাই না? নতুন ঘরকে নিয়ে নানা রকম প্ল্যানিং চলতে থাকে। এইটা করব, ওখানে এটা রাখবো। এইরকমই। তো বাবাও বলছেন কি, এখন তোমরাও বুঝে গেছো এই পুরানো দুনিয়া এবার বিনাশ হচ্ছে। যে পুরানো দুনিয়াতে এসে তোমরা এখন কষ্ট পেয়েছো। এখন তোমাদের জন্য নতুন শতপ্রধান দুনিয়া স্থাপন হচ্ছে, যেখানে তোমরা সুখই সুখ ভোগ করবে। একদম নতুন, মানে কি বাবা বলছেন কি, যেটা তুমি ভাবতেও পারছো না এখন কত সুন্দর দুনিয়া, যেটা তুমি ভোগ করেছিলে কিন্তু ভুলে গেছো। আবার সেই দুনিয়াতে তুমি যেতে চলেছো। তাই বাবা বলছেন যে তাহলে মন বুদ্ধি কোথায় রাখা উচিত? নতুন দুনিয়ায় রাখা উচিত। তো বাপ समझाते दिन प्रतिदिन বায়ুমণ্ডল খারাপ হতা জায়েগা। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা এখন পুরানো দুনিয়া থেকে তোমাদের এই হৃদয় তুলে নাও। কারণ বাবা বুঝিয়ে দিয়েছেন যত দিন যাবে বায়ুমণ্ডল কিন্তু খারাপ হবে। হচ্ছেও, আমরা দেখছি। আর খুব শিগগিরই এগুলো কন্টিনিউ আমরা দেখতে থাকবো এখন। কন্টিনিউ চলবে এখন এই খারাপটা। আর ভালোর দিকে যাবে না কিন্তু। দেখতে हो कितने हंगामे होते तो समझेंगे कि बस अभी ये খালাস হতে। বাবা বলছেন দেখতে পাচ্ছ কত হাঙ্গামা চলছে, চারদিকে হাঙ্গামা হচ্ছে। তো সবাই বুঝতে পারে এবার তো সমাপ্ত হয়ে যাবে সবকিছু। তো হামকো জানা है नई दुनिया में। তো তোমরা এখন বুঝে গেছো এখন তো সব শেষ হবে, এবার আমাদের নতুন দুনিয়াতে যেতে হবে। তো नई दुनिया को याद करना पड़े, তাহলে নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে। তাই বাবা বলছেন বাচ্চারা মন বুদ্ধির দ্বারা বারবার এই মনে নিজেকে বুঝিয়ে দিতে হবে। এই দুনিয়ার সবকিছু যাওয়ারই আছে। আমরা যা, যা পার্ট প্লে করার জন্য ড্রামার ইউজ করেছি, সেগুলো এখন সব সমাপ্ত হবে। আবার আমরা নতুন দুনিয়াতে নতুন করে পাবো সবকিছু শতপ্রধান। সব সুখদায়ী ওখানে, সুখ দেবে সবকিছু। এখানের মতো দুঃখদায়ী কিছু থাকে না স্বর্গেতে। তো এইভাবে মনে নিজেকে বুঝিয়ে এই দুনিয়া থেকে মন বুদ্ধিকে এখন তুলে নিতে হবে। তো বাবা বলছেন যে तो नई दुनिया को याद करना पड़े, बेहद के बाप और बरसे को याद करना है, और कोई को याद करने से कुछ मिलेगा नहीं। মনুষ্য ভক্তি মার্গ মে তো কিতনা ইয়াদ করতে হে। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বুঝে গেছো নতুন দুনিয়াতে যাচ্ছ, তাহলে নতুন দুনিয়াকেই স্মরণ করতে হবে। যেখানে যাবে তার সেই দুনিয়ার কথা স্মরণ করতে হবে। এই পুরানো দুনিয়ার কথা ভেবে তো লাভও নেই, যেহেতু এখন সবকিছু তোমাদের বাবা বলে দিয়েছেন যে এই দুনিয়া এখন অন্তিম শ্বাস গুনছে, তাই না? যেরকম ওই যে আহ যখন ডাক্তার বলে দেয় যে এর এখন লাস্ট স্টেজে আছে, যখন তখন কিছু হয়ে যেতে পারে। বাবাও বলে দিয়েছেন যে বাচ্চারা এই দুনিয়া তো এখন লাস্ট সময় চলছে, সমাপ্ত হয়ে যাবে। এইজন্য এই দুনিয়া থেকে মন বুদ্ধি তুলে নেওয়াই বাবা বলছেন বুদ্ধিমানের কাজ। তো অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিতে গেলে, মানে বাবার থেকে 21 জন্মের যদি উত্তরাধিকার নিতে চাও তোমরা স্বর্গের, তাহলে বাবাকে স্মরণ করতে হবে। আর এই দুনিয়াকে স্মরণ করলে কিন্তু কিছু পাবে না। বাবা ছাড়া অন্য কাউকে স্মরণ করলে বাবা বলছেন কিছুই পাবে না তুমি। তাহলে এই দাস-দাসী হতে হবে। বাবা যেহেতু দয়ার সাগর, কিছু তো দিয়ে দেবেন, যেহেতু একটু হলেও শুনেছে, কিন্তু উঁচু পদও পাবে না। সম্পূর্ণ 21 জন্মের সুখও ভোগ করতে পারবে না। তো বাবা বলছেন যে মানুষ মানুষ ভক্তিমার্গে দেখো কত স্মরণ করতে থাকে ভগবানকে। तो माँ बाप मित्र संबंधियों को याद करते हुए भी फिर देवी देवताओं को कितना याद करते। এই দুনিয়াতেও ভক্তি মার্গেও বাবা বলছেন দেখো সবাই মা বাবাকেও স্মরণ করছে, মা বাবাকেও দেখতে হয়, মিত্র সম্বন্ধী সবাই সাথেই রয়েছে, সবাইকেই দেখছে, সমস্ত কর্তব্য করছে, তারপরেও দেবী দেবতাদের কত স্মরণ করে। তো পানি में स्नान करते उनको पतित पावन पावनी कहते हैं, दिखाते हैं तीर मारा और गंगा निकल आई, तो गंगा जल मुख में देते हैं, समझते हैं थोड़ा भी गंगा जल मिलने से मुक्ति को पा लेंगे। बाप कहते हैं यहाँ है ज्ञान की बातें, तुम थोड़ा भी ज्ञान सुनते हो तो फल मिल जाता है। ये ज्ञान सुनने की बात है, अमृत पीने की चीज नहीं है, ये नॉलेज है।
ऐसे नहीं समझो कि भोग के दिन अमृत पिलाते हैं, नहीं, वह तो मीठा पानी है। बाकी ये है ज्ञान की बात। জ্ঞান অর্থাৎ বাপ और সৃষ্টিকে আদি মধ্য অন্ত को জাননা। এখন বাবা বলছেন যে বাচ্চারা এই দুনিয়া কি মনে করে ওই জলের গঙ্গায় স্নান করতে যায়, ওই জলের গঙ্গাকেই মনে করে যে পতিত পাবনী। বাবা বলছেন কিন্তু গঙ্গায় স্নান করে কি হয়েছে, আজ অব্দি কেউ পবিত্র? তাহলে তো সবার জীবনে সুখ শান্তি চলে আসতো। গঙ্গায় স্নান করে কারো রাগ লোভ মোহ অহংকার কাম ক্রোধ লোভ মোহ অহংকার কিচ্ছু বিকার কিন্তু ভস্য হয়নি। কিন্তু এখন আমরা আত্মারা জ্ঞান গঙ্গায় যখন স্নান করাচ্ছি বাবার কাছে এই রাজযোগের জ্ঞানের দ্বারা, তখনই কিন্তু আমাদের মধ্যে পবিত্রতা এসে যাচ্ছে। গঙ্গা স্নান করে কেউ পবিত্র হয়নি, উল্টে আরো বিকারই হয়ে গেছে সবাই। তাই বাবা বলছেন যে এই দুনিয়া তো দেখিয়ে দিয়েছে ভক্তি মার্গে, যে তীর মেরেছে গঙ্গা বেরিয়ে গেছে, তীর মেরেই গঙ্গাকে নিয়ে এসেছে। কিন্তু আর গঙ্গা জল এই জন্য মুখে মুখে দিয়েছে, তীর মেরে গঙ্গা জল এনে গঙ্গা মানে মুখে গঙ্গার জল দিয়েছে। কেন? ভাবে যে গঙ্গার জল মুখে গেলেই সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু বাবা বলছেন এইভাবে তো মুক্তি পাওয়া যায় না। মুক্তি মানে বাবা বলছেন মুক্তি মানে কি, তোমরা এই যে পরমধামে যাবে, কিন্তু এই দুনিয়াতে এই নাটক সম্পূর্ণ যতক্ষণ না হয় কেউ মুক্তিধামে যেতে পারে না। তো বাবা বলছেন এখানে তো সবকিছু জ্ঞানের কথা, তো তোমরা যদি একটুও জ্ঞান শোনো কেউ, তাহলেই ফল পেয়ে যাবে। বাবা কি বলেছেন, বুঝুক না বুঝুক যেই জ্ঞান শুনবে সে কম পদ পাক যাই পাক সে কিন্তু স্বর্গে এসে যাবে। তো বাবা যেহেতু আমাদের জ্ঞানের সাগর, ভোলানাথ করুণার সাগর, প্রেমের সাগর, তো বাবা বলছেন এই জ্ঞান হচ্ছে শোনার কথা, এখানে অমৃত খাওয়ার কথা নয়। রোজ যে ওই অমৃত খেয়ে নেবো আর আমি স্বর্গে চলে যাবো এরকম নয়। বাবা বলছেন এখানে সবকিছু নলেজ, কারণ উঁচু পদ পেতে গেলে তোমাকে পড়াশোনাই করতে হবে। এখানে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াশোনা ছাড়া হওয়া যায় না, তেমনি দেবী দেবতা পদ পেতে চলেছো, তার জন্য পড়াশোনা চাই, কারণ পড়াশোনার দ্বারাই তো তোমার মধ্যে সুধার আসবে। আর না শুধরে নিজেকে আমাদের এই নোংরা সংস্কার নিয়ে, বিকারী সংস্কার নিয়ে কেউ কিন্তু সত্যযুগে যেতে পারবে না। তো তাই বাবা বলছেন যে এখানে তো জ্ঞানের কথা, এখানে তোমাকে নলেজ শোনানো হবে। ऐसे नहीं समझो कि ভোগ কে দিন, বাবা বলছেন এরকম ভাবো না যে ভোগের দিন যে অমৃত পেলায়। হ্যাঁ, বাবা বলছেন যে না, সেটা তো মিষ্টি জল ওই অমৃতটা। তো বাকি হচ্ছে এই জ্ঞানের কথা এখানে। জ্ঞান অর্থাৎ বাপ और সৃষ্টি के आदि मध्य अंत को जानना। বলছেন জ্ঞানকে জানা মানে কি, সৃষ্টির আদি মধ্য অন্তকেও জেনে যাওয়া। আদি মানে সত্যতেতা, মধ্য মানে দাপর, আর অন্ত মানে কলিযুগ। তাহলে জ্ঞান মানে কি, যার এই ৫,০০০ বছরের জ্ঞান সম্পূর্ণ থাকবে, আদি মধ্য অন্তের জ্ঞান, সত্যতেতা দাপুর কলির জ্ঞান, বা বলছেন তাকেই বলা হবে নলেজফুল। तो ये सृष्टि चक्र कैसे फिरता है, कौन 84 जन्म लेते हैं, सब তো লে না সকে। বা বলছেন এই সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে ৫,০০০ বছর ধরে, কারা কারা ৮৪ জন্ম নেবে? তো সবাই তো নেবে না ৮৪ জন্ম। প্রথম জন্মে যে ৯ লাখ আসবে তারাই ৮৪ জন্ম নেবে। তো পেহলে পেহলে ভারতবাসী হি আতে হে, ওয়াহি পুরে ৮৪ জন্ম লেতে। বা বলছেন তাহলে প্রথমে ভারতবাসীরাই আসবে, তারাই ৮৪ জন্ম নেবে। जो देवता थे वही ৮৪ जन्म भोग पतित बन जाते। আর যারা দেবী দেবতা ছিল তারাই ৮৪ জন্ম ভোগ করতে করতে এখন পতিত হয়ে গেছে দেখো। তো বাপ আকার ফির कांटों से फूल बनाते हैं, मनुष्य देह अभिमान में आकर ৫ বিকারোं में ফাঁস পারতে। বাবা বলছেন দেখো বাচ্চারা, বাবা এসে এখন কাঁটা থেকে তোমাদের ফুলে পরিণত করছেন। তোমরা এখন কাঁটার জঙ্গলে কি হয়, কাঁটা জঙ্গলে গেলে কাঁটাই বিঁধবে, তখন কাঁটা বিঁধলে কি হয়, কষ্ট হয়। তেমনি বাবা বলছেন তোমরাও এই দুনিয়াতে প্রত্যেকে এখন কষ্টই দিয়েছো বিকারের দ্বারা, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই ৫ বিকারের দ্বারা সবাইকে দুঃখী করেছো, কষ্ট দিয়েছো। এখন বাবা এসে তোমাদের ফুলে পরিণত করছেন, অর্থাৎ পবিত্র বানাচ্ছেন। তো তখনই তোমরা সুখের অনুভব করবে, যখন ফুল হয়ে যাবে তোমরা বাবার শ্রীমতে চলে। তো মানুষ দেহ বিমান মে আকার, বাবা বলছেন দেখো এই দুনিয়ার মানুষ তো দেহ বিমানে এসে ৫ বিকারে ফেসে যায়। তো এখন তো রাবণ রাজ্য রয়েছে, এই জন্য ৫ বিকার সবার মধ্যে রয়েছে। রাবণ মানে কি ৫ বিকার নারীর মধ্যেও, ৫ বিকার পুরুষের মধ্যেও। তো এই দুনিয়াতে সবাই এই জন্য বলছেন রাবণ রাজ্য সত্যুক্তা দেবী রাজ্যে। তো শিব বাবা হি স্বর্গ কি পুরী রাস্তে হে। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়ার দাপরকলি হচ্ছে রাবণ রাজ্য, যেখানে রাবণ মানে কি ৫ বিকার সবার মধ্যে রয়েছে, আর এই ৫ বিকারই তোমাদের দুঃখী করেছে, কষ্ট দিয়েছে, তোমাদের কাঁদিয়েছে। আর সত্যযুগ হচ্ছে কি দৈবী রাজ্য। শিব বাবা তো স্বর্গের স্থাপনা করেন, অর্থাৎ স্বর্গের পুরী, স্বর্গপুরী কে রচনা করেন, শিব বাবা। তো সূর্যবংশী লক্ষ্মীনারায়ণকার রাজ্যে, তো সূর্যবংশী লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল স্বর্গ। তো আভি তুম জানতে হো স্থাপনা হো রही है, তো এখন আবার তোমরা বুঝে গেছো আবার স্থাপনা হচ্ছে স্বর্গের। তো তোমারই কিতনা
तुम्हारी विनाश काले প্রীত বুদ্ধি है इसलिए বিজয়ী है। বলছেন বাচ্চারা বিনাশকালে তোমাদের প্রীত বুদ্ধি রয়েছে বাবার সাথে, এই জন্য তোমরাই বিজয়ী। सारे विश्व पर तुम विजय प्राप्त पाते हो, ये अच्छी रीति याद रखना है। বাবা বলছেন বাচ্চারা সমগ্র বিশ্বে তোমরাই কিন্তু বিজয় প্রাপ্ত করো। तो ये अच्छी रीति याद रखना है। हम भारतवासी जो अभी कलयुग में हैं सो फिर बदल कर स्वर्ग में जाएंगे। तो বাবা বলছেন বাচ্চারা ভালো করে এটা স্মরণ রাখতে হবে তোমাদের যে সমগ্র বিশ্বে কিন্তু আমরাই বিজয় প্রাপ্ত করি, বাকি তো সবার হার হয়ে যায়। তো আমরা ভারতবাসীরাই বাবা বলছেন এখন যারা কলিযুগে রয়েছি আমরাই এখন এখান থেকে ট্রান্সফার হয়ে স্বর্গে চলে যাচ্ছি। তো पुरानी दुनिया को छोड़ना है, तो ये বিকারী সম্বন্ধ इसको बंधन कहा जाता है। বাবা বলছেন এখন এই পুরানো দুনিয়াকে আমাদের ছাড়তে হবে এবার, এখন অন্তিম সময় চলছে একদম। তাহলে বাবা বলছেন এই দুনিয়ার এটা যেহেতু পুরানো দুনিয়া, তো এই পুরানো দুনিয়ার যে বিকারী সম্পর্ক রয়েছে এদের বন্ধন, এগুলোকে বন্ধন বলা হয়। কেন? এই দুনিয়ার বিকারী সম্বন্ধের থেকে কিন্তু সবাই দুঃখই পায়, এই জন্য বাবা বলছেন এগুলো বন্ধন। और तुम विकारी बंधन से निकल निर्विकारी संबंध में जाते हो, फिर दूसरे जन्म में तुम विकारी बंधन में नहीं आएंगे। বাবা বলছেন এই দুনিয়াতে তোমাদের সম্বন্ধ হচ্ছে কি বন্ধন, এই দুনিয়ার সম্বন্ধ হচ্ছে বন্ধন, এই জন্য দুঃখ পাও তোমরা। আর স্বর্গে আমাদের ওইখানের সম্বন্ধগুলো আমাদের ওখানে যে সম্বন্ধ হবে ওটাকে বন্ধন বলা হবে না। স্বর্গে সত্যতে তাতে আমাদের বাবা বলছেন যে ওখানে হবে আমাদের সম্বন্ধ, এই জন্য ওখানে বন্ধন থাকবে না, ওখানে জীবনমুক্ত স্থিতি থাকবে, ওখানে সুখ পাবো আমরা সবার থেকে। আর এইখানের সম্বন্ধ মানে বিকারী বন্ধনে রয়েছে। তো বাবা বলছেন যে वहाँ है ही निर्विकारी সম্বন্ধ, তো এই সময় আসুরি বন্ধনে। বাবা বলছেন স্বর্গে হচ্ছে তোমাদের নির্বিকারী সম্বন্ধ থাকে, ওখানে কোনো বিকার থাকে না, এই জন্য ওখানে সম্বন্ধ, ওখানে বন্ধন বলা হবে না। আর এই দুনিয়াতে হচ্ছে আসুরি বন্ধন, তাই না? এই জন্য বাবা বলছেন কি এই জন্য দুঃখী সবাই, না চাইতেও তোমাকে এই বন্ধনে আসতে হচ্ছে, পার্ট প্লে করতে হচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু দেহের বন্ধন রয়েছে, দেহভান রয়েছে, এই জন্য এখানে দুঃখই দুঃখ, এটাকেই বন্ধন বলে। तो बाबा बोलছেন आत्मा कहती है हमारी शिव बाबा से प्रीत है, तुम ब्राह्मणों की प्रीत है क्योंकि यथार्थ रीति जानते हो। তো এখন আত্মাই বলে যে শিব বাবার সাথে এখন আমাদের প্রীত রয়েছে, আমরা আত্মাদের প্রীত রয়েছে শিব বাবার সাথে। তো তোমরা ব্রাহ্মণদেরই প্রীত থাকে বাবার সাথে, ভগবানের সাথে, কারণ তোমরাই বাবাকে যথার্থ রীতি চিনেছো জেনেছো, এই দুনিয়া তো চিনতেও পারলো না, জানতেও পারলো না। বাপ কো সৃষ্টি চক্র কো জান তুম ফির औरों को समझाते हो। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা নিজেকে জেনেছো বাবার দ্বারা, বাবাকে জেনেছো, সৃষ্টিচক্রকেও জেনেছো, জেনে তোমরা আবার অন্যদেরকে এখন বোঝাও। জিতনা জো औरों को समझाएंगे तो बहुतों का कल्याण करेंगे। এখন বাবা বলছেন তোমরা যে যতজনকে বোঝাবে, এই জ্ঞান শোনাবে, তত অনেকের কল্যাণ করবে। তো जो जास्ती समझते हैं वही होशियार है, উঁচ পদ भी वही पाते हैं। বাবা বলছেন এখন যে যত ভালো বুঝতে পারে সে বোঝাতেও পারে, তো সে কি হোশিয়ার হয়ে যায়, তো সে উঁচু পদও প্রাপ্ত করে। সার্ভিস কম করতে তো পদ ভি কম পাएंगे। এখন সার্ভিস যদি তুমি সেবা কম করো তাহলে পদও কম হয়ে যায় ওখানে, কারণ সেবার দ্বারাই তো কল্যাণ করতে পারবে, আর যত কল্যাণ করবে তত অন্যদের আশীর্বাদও প্রাপ্ত করবে, দুয়া পাবে, যার দ্বারা বাবা বলছেন পদও তুমি উঁচু পাবে। পতিত তো সারি দুনিয়া হে, তো এখন সমগ্র দুনিয়া তো পতিত, ভ্রষ্টাচারী দুনিয়া। तो हर एक को पतित से पावन होने का रास्ता बताना है और कोई उपाय नहीं है। বাবা বলছেন বাচ্চারা এখন সমগ্র দুনিয়া পতিত, তো পতিতদেরকে পবিত্র হওয়ার রাস্তা যে যত তোমরা বলে দেবে তত উঁচু পদ পাবে তুমি। তো ইয়াদ সে হি বিকর্ম বিনাশ होंगे, তো স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশও করতে হবে বাবাকে স্মরণ করে। जो दैवी संप्रदाय के हैं उनके सामने ये अक्षर गूंजेंगे समझेंगे, ये तो ठीक बात है। বাবা বলছেন বাচ্চারা দেখো যারা দৈবী সম্প্রদায়ের হবে তাদের সামনে এই অক্ষরগুলো তাদের বারবার মনে আসতে থাকবে যে এই যে তোমরা বলছো বিকর্ম বিনাশ করে আমরা এখন স্বর্গে যাব, তাদেরও বারবার মনে এই কথাটাই আসতে থাকবে যারা দৈবী সম্প্রদায়ের হবে। আর যারা দৈবী সম্প্রদায়ের হবে না তারা কিন্তু এটাকে ডিনাই করবে, তারা অ্যাকসেপ্ট করবে না। তো বরাবর হাম দেবী দেবতা बनते हैं, তাহলে বরাবর আমরাই দেবী দেবতা হই প্রতিকল্পে। তো हमारा भोजन भी शुद्ध चाहिए, दैवी गुण भी यहाँ धारण करने हैं, सर्वगुण संपन्न बनना है। তাহলে বাবা বলছেন যে এখন আমাদের ভোজনটাও কি শুদ্ধ ভোজন চাই, কেন কি দেবী দেবতা হতে যাচ্ছি। তো দেবী দেবতারা কি হয়, দেবী দেবতারা তো কখনো অশুদ্ধ ভোজন করবে না, তো এই জন্য সেই সংস্কার তো এখান থেকেই নিয়ে যেতে হবে। তো তাই বাবা বলছেন কি এখানে তোমাদের খান পান শুদ্ধ হওয়া উচিত।
তো সর্বগুণ সম্পন্ন হতে হবে এখান থেকেই। अभी तुम बन रहे हो, তো এখন তো তোমরা হচ্ছ সেটা। তো ये लक्ष्मी नारायण देवताएं हैं, इनको भोग लगाते हैं, तो क्या सिगरेट आदि का भोग लगाते हैं? सिगरेट पीने वाला ऊंच पद पा नहीं सकता। বা বলছেন দেখো বাচ্চারা, এই যে লক্ষ্মীনারায়ণ তো দেবতা, তো এনাদের যে তোমরা ভোগ দাও, এনাদের কি সিগারেট বা মাছ মাংস এগুলো কি ভোগ লাগানো হয়? লাগানো হয় না। তাহলে বা বলছেন যারা এই যে সিগারেট বা বিড়ি এগুলো ছাড়তে পারে না, তারা কিন্তু উঁচু পদ পেতে পারে না, তাই না? কারণ সেটাও তো একটা উগ্রতা, তাই না? তো ইয়ে কই দৈবী চিজ নেই হ্যাঁ, বা বলছেন এটা কোনো দৈবী জিনিস নয় সিগারেট খাওয়াটা। তো সিগারেট পিয়েঙ্গে বা লহসুন পেঁয়াজ আদি খাएंगे তো और ही गिर जाएंगे। বা বলছেন এই সিগারেট বা রসুন পেঁয়াজ খেলে আরও তোমরা নেমে যাবে, তোমাদের স্থিতি নেমে যাবে। কেন কি পেঁয়াজ রসুন অনেকে মনে করে কি এটা তো কোনো প্রাণী হত্যা নয়, তো প্রাণী হত্যা নয় ঠিক কথা, কিন্তু পেঁয়াজ রসুনটা কেন বাবা বারণ করেন? এটা একটা উত্তেজক। যেমন আমরা পেঁয়াজ কাটলে দূর থেকেও চোখে জল এসে যায়, অনেকের দূরে বসে থাকলেও চোখে জল এসে যায় না পেঁয়াজের গন্ধে, তার মানে কতটা উত্তেজক। তাহলে সেটা শরীরের মধ্যে গিয়ে কী করছে আমাদের? বাইরেই যদি এরকম চোখে জল এনে দিচ্ছে, হ্যাঁ, যদি দূরেও বসে থাকে, তাহলে শরীরের মধ্যে সেটাই আমরা যখন ঢোকাচ্ছি পেঁয়াজ রসুনটা, তাহলে আমাদের শরীরকে উত্তেজক বানিয়ে দিচ্ছে। আর আমরা কি এখন জ্ঞানী যোগী আত্মা, আমরা হচ্ছে যোগী আত্মা, ভোগী নই। তাহলে আমাদের যোগী আত্মাদের কি স্থিতি হবে একদম শান্ত, শান্তির স্থিতিতে যে টিকবো আমরা, একাগ্র হব, একাগ্র করতেই পারবে না, শান্তির স্থিতিতে টিকতেই পারবে না যে পেঁয়াজ রসুন ঢুকিয়ে রেখেছে শরীরের মধ্যে। তাই বাবা বলছেন যে এগুলো খাওয়া উচিত নয় তোমাদের। যেরকম একটা কথা আছে না, যে ওই একবার নিমাই এখন শ্রীকৃষ্ণ করতে করতে, সবসময় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করতেন, তো করতে করতে উনি যাচ্ছেন এক নদীর পাশ দিয়ে, তো হঠাৎ শ্রীকৃষ্ণ প্রেমে এতটাই মগ্ন নিমাই, তো উনি পড়ে গেছেন, জলের মধ্যে পড়ে গেছে। আর ওইখানে একজন জেলে মাছ ধরছিল, তো সে জেলে তো দেখছে যে এ তো ডুবে যাবে, তো তাকে জালে করে তুলে এনেছে। আর জাল থেকে যখন তাকে ছাড়ানোর সময় কী হয়েছে, তো নিমাইয়ের সাথে গায়ে স্পর্শ হয়েছে জেলের। আর জেলের যেই স্পর্শ হয়েছে নিমাইয়ের সাথে, তখন জেলেও, যেহেতু নিমাইয়ের স্থিতি কীরম ছিল, হায়ার কনসাস, সবসময় কৃষ্ণপ্রেমে মগ্ন। তো এবার যখন ওই জেলের স্পর্শ লেগেছে নিমাইয়ের সাথে, তো জেলেও তখন থেকে জেলেরও হায়ার কনসাসনেসে চলে গেছে, অর্থাৎ স্থিতি শুধু স্পর্শেতেই, হ্যাঁ, তার স্থিতিও ঊর্ধ্বে উঠে গেছে জেলের। তখন তিনিও ওই কৃষ্ণ কৃষ্ণ করতেন সব সময়, এই গলি ওই গলি আর কৃষ্ণ কৃষ্ণ। এবার জেলের বাড়ির পরিবারের লোক এসে নিমাইকে বলছে যে হে প্রভু, এ তো এরকম করছে, এইভাবে করলে তো আমাদের সংসার চলবে না, আপনি কিছু করুন। তখন নিমাই কি বললেন যে আপনারা এক কাজ করুন, ওকে কোনো গৃহস্থীর ঘরের খাবার এনে খাইয়ে দিন। অর্থাৎ যারা গৃহস্থীর ঘরের খাবার মানে কি, যারা ননভেজ খায়, যাদের খাবার অশুদ্ধ, তাদের খাবার ওকে খাইয়ে দিন। তখন তারা তাই করলো। আর তখনই কি হলো, ওই জেলের গৃহস্থীর খাবার খাওয়াতেই তার স্থিতি আবার আগের মতো পর্যায়ে চলে গেল। অর্থাৎ কি, তার মানে অন্যের ঘরের খাবার খাওয়াতেই, মানে ওই অশুদ্ধ ভোজন খাওয়াতেই তার স্থিতি আবার নিচে চলে গেল। অথচ নিমাইয়ের একটু স্পর্শেতেই তার হায়ার কনসাসনেসে চলে গেছিলো। তো সেরকমই আমরা কার সাথে রয়েছি এখন? আমাদের মন বুদ্ধির কার সাথে জুড়ে রয়েছে? স্বয়ং ভগবানের সাথে। তাহলে আমাদেরও তো এখন মন বুদ্ধির স্থিতি যার বাবার সাথে রয়েছে, তাদের বাবা বলেন না, তোমাদের অবস্থা কত ঊর্ধ্বে, তোমরা সব থেকে উঁচু, ব্রাহ্মণ জন্ম সব থেকে উঁচু জন্ম, দেবী দেবতার থেকে উঁচু, তো তোমরা কি করে খেতে পারো ওগুলো? তো ওগুলো খেলে কী হবে? বাবা বলছেন তোমাদের স্থিতি আবার ডাউনে, আবার তমপ্রধান হয়ে যাবে। তো বাবা বলছেন যে অথচ লক্ষ্য কত উঁচু তোমাদের। তাই বাবা বারবার বোঝাচ্ছেন যে বাচ্চারা, कहते हैं ये छोड़ने से তবিয়ত খারাপ হয়ে যাতি হে, বাপ कहते শিব বাবা কো ইয়াদ করো। তো অনেকে কি বলে যে বাবা এগুলো ছাড়লে তো আমার শরীর খারাপ করে, মানে অনেকের সংস্কার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তো বাবা বলছেন, বাচ্চারা শিব বাবাকে স্মরণ করো তোমরা। তাহলে একটা জিনিস যেমন একদিনে তো অভ্যাস হয়নি কারো, ছোটোবেলা জন্মেই তো কেউ এইগুলো খাওয়া অভ্যেস করেনি, তাই না? আস্তে আস্তে একটা সময় অভ্যাস করে ফেলেছে, একদিন দুদিন করতে করতে। ঠিক সেরকমই একদিন দুদিন না খেতে খেতে আবার সেটা অভ্যাস হয়ে যাবে। আর তখন নিজেরাই বুঝতে পারবে, যারা এগুলো মানে পেঁয়াজ রসুন বা বিড়ি সিগারেটগুলো পান করে বা খায়, সেই সময়ের মনের স্থিতি, শরীর মনের দুটোরই স্থিতি, আর যখন খাবে না
তখনের স্থিতির মধ্যে অনেক আকাশ পাতাল ডিফারেন্স। নিজেই বুঝতে পারবে যে অতীন্দ্রিয় সুখ কাকে বলে। অতীন্দ্রিয় সুখের অনুভব কিন্তু ওগুলো খেলে হয় করতে পারবে না যতটা করা উচিত। তাই বাবা বলছেন শিব বাবাকে স্মরণ করো, ইয়ে আদাতে সব ছোড় দো তো তোমারই সদ্গতি হোগি। বাবা বলছেন বাচ্চারা এই সমস্ত অভ্যাস ছাড়লে তবেই তো সদ্গতি হবে, কারণ এই সংস্কার নিয়ে তো যেতে পারবে না স্বর্গে। সত্যযুগে তো এই সংস্কার চলবেই না এই ধরনের। তো सिगरेट की आदत तो बहुतों में रहती है, समझानी दी जाती है देवताओं को कभी भी ये ভোগ नहीं লাগায়া যাতা है। তো দেবী দেবতা হতে যাচ্ছ, তো দেবী দেবতাদের তো এইসব দিয়ে ভোগ লাগানো হয় না, তাহলে তোমরা এখন কি করে করতে পারো এগুলো? তো তুমকো ইন জয়সা ইহা হি বান্না হে। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো দেবী দেবতাদের মতন সংস্কার এখানেই ধারণ করতে হবে সঙ্গমে। তাই বাবা বলছেন এগুলো এখন তোমাদের উচিত নয়, কারণ এটা তো আমাদের শরীর তো ভালো করেই না, আরও খারাপই হয়। তুম ছিছি চিজে খাতে रहेंगे তো वह वास आती रहेगी। বাবা বলছেন তোমরা এই নোংরা যদি এইসব খেতে থাকো তো এর দুর্গন্ধ আসবে। তো সিগারেট বা শরাব পিনে वालों से दूर से ही वास आती है। তো যারা সিগারেট বা মদ সিগারেট এগুলো খায় বাবা বলছেন তাদের তো মুখ থেকে দূর থেকেই গন্ধ আসে এগুলো। তো তুম বাচ্চোं को दैवी गुण धारण करने है, वैष्णव बनना है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের বৈষ্ণব হতে হবে এখন, বৈষ্ণব বা দৈবী গুণ ধারণ করতে হবে। অর্থাৎ বৈষ্ণব মানে কি বিষ্ণুর অবয়ব, অর্থাৎ তোমরা লক্ষ্মীনারায়ণ হতে যাচ্ছ এখন, তো দৈবী গুণ ধারণ করতে হবে। এগুলো তো দৈবী গুণের মধ্যে পড়ে না, মদ বিড়ি সিগারেট পেঁয়াজ রসুন। তো জैसे বিষ্ণু কি সন্তান হে তুম বিষ্ণু অর্থাৎ দৈবী সন্তান বানতে হো। বলছেন যেরকম বিষ্ণুর সন্তান তোমরাও তো বিষ্ণু অর্থাৎ কি দৈবী সন্তান হচ্ছে এখন। ইহা হো তুম ঈশ্বরীয় সন্তান, এখানে তোমরা ঈশ্বরীয় সন্তান, স্বর্গে গিয়ে হবে তোমরা আবার দৈবী সন্তান। ইয়ে তোমারা সর্বোত্তম জন্ম হে। বলছেন এই জন্মটা হচ্ছে তোমাদের সব থেকে শ্রেষ্ঠ জন্ম। তো দেবতাও সে ভি উত্তম তুম হো, অর্থাৎ দেবী দেবতার থেকে উত্তম শ্রেষ্ঠ জন্ম এইটা। কেন? স্বর্গে আমরা দেবী দেবতার কোলে জন্মাবো, ঈশ্বর থাকবে না, ঈশ্বরের কোলে থাকবো না। কিন্তু এখন তোমাদের স্বয়ং ভগবানের কোলে জন্ম হয়েছে, ঈশ্বরের কোলে রয়েছে তোমরা, ঈশ্বরীয় সন্তান, আর ওইখানে দৈবী সন্তান। তাহলে উঁচুর থেকে উঁচু জন্ম। আর সত্যযুগে যখন দেবী দেবতা হয়ে যাব তখন থেকেই কিন্তু আমাদের ডাউনফল শুরু হয়ে যাবে। পরমধাম থেকে আমরা আত্মারা যেই সময়ই আমরা সত্যযুগে নামবো তখন থেকেই কিন্তু সেকেন্ড বাই সেকেন্ড আমরা একটু একটু করে নিচে নামতে থাকবো। 84 জন্ম লেগে যাবে নিচে নামতে। আর এখন আমাদের কিন্তু ওপরে উঠছি সেকেন্ড বাই সেকেন্ড, এখন আমাদের চড়তি কলা হচ্ছে। আর কে করাচ্ছেন? স্বয়ং ভগবান শিব বাবা। এই জন্য সব থেকে শ্রেষ্ঠ জন্ম এইটা। এখন পবিত্র হচ্ছ তোমরা, আর সত্যযুগ থেকে আস্তে আস্তে অপবিত্রতার দিকে যাবে তোমরা। তো তুম অরকো, যদিও সত্যতে তাতে কিছু বুঝতে পারবো না, খুবই মানে দু কলা কম হবে, কিন্তু আস্তে আস্তে দাপর কলিতে আরও নিচে নেমে যাব। এখন বাবা বলছেন তুম অরো কভি উত্তম বানানে বালেও। তো তোমরা বাচ্চারা নিজেরাই যে শ্রেষ্ঠ হচ্ছ তা নও, অন্যদেরকেও বানাচ্ছ। तो ये है बेहद के बाप की মেশিনারি। তো ক্রিশ্চিয়ান লোগো কি মেশিনারি হতি হ্যাঁ না, বলছেন এটা হচ্ছে অসীম জগতের বাবার মেশিনারি, অর্থাৎ বাবা তোমাদের উত্তম বানাচ্ছেন এখন। তো ক্রিশ্চিয়ান লোকদেরও, ক্রিশ্চিয়ান যারা তাদেরও মেশিনারি হয়। আপনি ক্রিশ্চিয়ান ধর্মে বহুতো কো কনভার্ট করতে হে। বাবা বলছেন যারা ক্রিশ্চান হয় তারা কিন্তু নিজেদের ধর্মে অনেককে নিয়ে আসে। ইয়ে হ্যাঁ ঈশ্বরীয় মেশিনারি। তুম শূদ্র সে ব্রাহ্মণ ধর্ম মে কনভার্ট হো, ফির দেবতা ধর্ম মে কনভার্ট হো যাতে हो। আর এটা হচ্ছে ঈশ্বরীয় মেশিনারি। তো তোমরা শূদ্র থেকে এখন ব্রাহ্মণ ধর্মে কনভার্ট হচ্ছ। ছিলে শূদ্র কলিতে, এখন সঙ্গমে হলে ব্রাহ্মণ। কে করলেন? শিব বাবা। এখন ব্রাহ্মণ থেকে আবার দেবী দেবতা ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছ। তো তুম, এই জন্য বাবা বলছেন এটা ঈশ্বরীয় মেশিনারি। তো তুম জানতে হো হাম শূদ্র সে আব ব্রাহ্মণ বানে। এখন তোমরা জেনে গেছো আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি এখন। তুম জিতে জি মারে হো ফির জাকার দেবতা বানেঙ্গে, গর্ভ সে জন্ম মিলেগা। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বেঁচে থেকেও মরে গেছো, মানে কি মর্জিবা জন্ম এটা তোমাদের, অর্থাৎ রয়েছো এই জীবনেই কিন্তু থেকেও মন বুদ্ধির দ্বারা তোমরা এখন মৃত, মানে বাবার হয়ে গেছো। তো এর পরের জন্মে গিয়ে আবার দেবী দেবতা হবে, সেখানে গিয়ে গর্ভে জন্ম হবে। এখানে কিন্তু আমাদের মুখবংশাবলী শিব বাবা ব্রহ্মা বাবার মুখের দ্বারা জন্ম দিয়েছেন, পরের জন্ম থেকে আবার গর্ভেই জন্ম হবে, তবে যোগ বলের দ্বারা, বিকারের দ্বারা নয়। তো ইহা তুমকো বাপ নে ধর্ম কা বাচ্চা বানায়া হে, तो धर्मात्मा बनाने बाप ने तुमको अपना बनाया है। बच्चों को बाप सिखलाते हैं, ब्राह्मण से फिर देवता बनते हैं। তো এখানে বাবা তোমাদের এখন ধর্মের ধর্ম সন্তান, অর্থাৎ কি বাবা বলছেন ধার্মিক বানানোর জন্য তোমাদের জন্ম দিয়েছেন বাবা। তো বাবা এখন তোমাদের আপন করেছেন। তো বাচ্চাকে বাচ্চাদেরকে বাবাই এখন সব কিছু শেখাচ্ছেন এই শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ আচার আচরণ শ্রেষ্ঠ কর্ম করতে শেখাচ্ছেন। কেন? কারণ তোমরা ব্রাহ্মণ থেকে এরপর দেবী দেবতা হয়ে যাবে, এই জন্য দৈবী গুণ তোমাদেরকে ধারণ করাচ্ছেন স্বয়ং তোমাদের শিব বাবা। ইয়ে মনুষ্য কিতনে উঁচে হে, ইনমে ইনমে সব দৈবী গুণ হে। তাহলে বাবা বলছেন তোমরা যে দেবী দেবতা হয়ে যাবে, তো সেখানে তোমরা কত উঁচু থেকে উঁচু হবে। কেন? তোমাদের মধ্যে দৈবী গুণ থাকবে। अब तुम आत्मा पवित्र बन जाएंगी तो फिर शरीर भी पवित्र चाहिए। पुराने शरीर को ख़त्म होना है, फिर तुमको शरीर नया শতপ্রধান চাইয়ে। বাবা বলছেন বাচ্চারা যখন তোমরা আত্মারা পবিত্র হয়ে যাবে, এখন বাবা শ্রীমতে চলে, তখন তোমাদের শরীরও পবিত্র চাই। আত্মা পবিত্র হয়ে গেলে আর এই তমপ্রধান শরীরে থাকতে পারবে না, তখনই আত্মার পবিত্র শরীর চাই। তো বাবা যেটা আমাদের গিফট দিচ্ছেন সত্যযুগে, তো পুরানো শরীর তখনই সমাপ্ত হয়ে যাবে আর তোমরা নতুন শরীর পড়বে সত্যযুগে গিয়ে, শতপ্রধান শরীর তোমরা পাবে। तो सतयुग में 5 तत्व भी शतप्रधान बन जाएंगे। बाप कहते हैं तुम शूद्र वर्ण में थे, अब फिर ब्राह्मण वर्ण में बने हो तो फिर दैवी वर्ण में आएंगे। এখন বাবা বলছেন বাচ্চারা সত্যযুগে 5 তত্ত্বই শতপ্রধান থাকে। এই জল অগ্নি বায়ু আকাশ পৃথিবী, এই 5 তত্ত্বের শরীর আর 5 তত্ত্ব সব কিছু শতপ্রধান থাকে ওখানে। এই জন্য ওখানে কোনো রোগ ব্যাধি কিচ্ছু হয় না, ওখানে সুখী সুখ, ওখানে কোনো তত্ত্ব কোনো কষ্ট দেয় না। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা শূদ্র বর্ণের ছিলে, এখন তো বাবার কাছে এসে ব্রাহ্মণ বর্ণের হয়েছ, এরপর আবার দৈবী বর্ণে চলে যাবে তোমরা। 84 জন্ম লেঙ্গে না, তো এরপর তো তোমাদের 84 জন্ম নিতে হবে আবার সত্যযুগ থেকে। ব্রাহ্মণ বর্ণ কো গুম কর দিয়া হে, अब बाप शूद्र से ब्राह्मण बनाए फिर देवता बनाते हैं, अब तुम ब्राह्मण हो चोटी। বাবা বলছেন ভক্তিমার্গে তো ব্রাহ্মণ বর্ণকে গুপ্ত করে দেওয়া হয়েছে, কারণ তারা জানে না। তো এখন বাবা তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়েছেন, এরপর দেবতা বানাচ্ছেন। এখন তোমরা ব্রাহ্মণরা হচ্ছে চটি মানে শিখা, অর্থাৎ ব্রাহ্মণ জন্ম সব থেকে উঁচু জন্ম, যেহেতু স্বয়ং ভগবান এসে ডাইরেক্ট আমাদের জন্ম দিলেন। বাজলি হতি হে না, আবি ব্রাহ্মণ হ্যাঁ ফির দেবী দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। বাবা বলছেন যেমন ওই ডিগবাজি খেলা হয় ঠিক সেরকমই। বাবা বলছেন তোমরাও এখন কি ব্রাহ্মণ, তারপর দেবী দেবতা, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আবার ব্রাহ্মণ। তাই বাবা ডিগবাজি খেলার সাথে তুলনা করেছেন। ফির ব্রাহ্মণ বানেঙ্গে, ইসকো চক্র কাহা যাতা হয়। তো এটাকেই চক্র বলা হয়। যেমন সব কিছুর চক্র রয়েছে, মাসের চক্র, তারপরে মানুষের জীবনের দিনের চক্র রয়েছে, সকাল দুপুর বিকেল রাত্রি, বা মানুষের জীবনেরও শৈশব কৈশোর যুবা বৃদ্ধ, ঠিক সেরকমই। বা মাসের চক্র জানুয়ারি থেকে ডিসেম্বর, বা বৈশাখ থেকে চৈত্র, ঠিক সেরকম। আবার বৈশাখ থেকে শুরু হয়, বা আবার জানুয়ারি থেকে শুরু হয়, ঠিক সেরকমই। এখন তোমাদের এই যে ব্রাহ্মণ, দেবী দেবতা, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আবার ব্রাহ্মণ থেকে হবে তোমাদের পরের কল্পে। তো এইভাবে বাবা বলছেন এটাও একটা চক্র। তো अभी तुम ব্রাহ্মণ বর্ণ में हो, ये नॉलेज अभी है, फिर तो प्रारब्ध मिल जाएगी। তো এখন তোমাদের নলেজ রয়েছে, এখন তোমাদের ব্রাহ্মণ জন্ম, বাবার কাছে পড়াশোনা করে তোমরা 21 জন্মের উত্তরাধিকার নিচ্ছ। তো এরপর তোমরা প্রারব্ধ ভোগ করবে। তো वहाँ सदा सुखी रहेंगे, ওখানে তো সব সময় সুখী থাকবে স্বর্গে। 21 জন্ম নাম্বার বার ইস সময় কে পুরুষার্থ অনুসার। তো এখন যেরম পুরুষার্থ করছো সেই অনুযায়ী 21 জন্ম তোমরা পাবে। তো কই রাজাই ঘরানে মে কই প্রজা মে যাएंगे। তাহলে এখানে যে যেমন পুরুষার্থ করবে সেই অনুযায়ী সে 21 জন্মের জন্য কেউ রাজা রানীর বংশে জন্ম নেবে, কেউ প্রজার কাছে জন্ম নেবে গিয়ে। তো রাজাই ঘরানে মে সুখ বহুত হ্যায় ফির কলায় কম হতি है। তো বাবা বলছেন রাজার ঘরে যারা যাবে তো অনেক সুখ ভোগ করবে, তো এরপর তো আস্তে আস্তে কলা কম হতে থাকবে। তো তুমকো 84 জন্ম কা জ্ঞান মিলা হে, স্মৃতি আই হে। তো বাবা বলছেন বাচ্চারা এখন 84 জন্মের জ্ঞান পেয়ে গেছো তোমরা, তোমাদের সব কিছু মনে পড়ে গেছে। बाप आकर समझाते मीठे मीठे बच्चों, तुम्हारे अब 84 जन्म पूरे हुए हैं। कोई ने 84 जन्म 80 50 या 60 जन्म भी लिए हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন এই 84 জন্ম সম্পূর্ণ হয়ে গেছে। তো সবাই তো 84 জন্ম নেবে না, কেউ 80, কেউ 50 বা কেউ 60 জন্মও নেবে পুরো কল্পের মধ্যে। তো সবচেয়ে জাস্তি তুম ভারতবাসী সুখ দেখতে হো। তো সবার মধ্যে সবথেকে বেশি সুখ তোমরাই ভোগ করো ভারতবাসীরা, যারা সত্যযুগ থেকে এসেছো। তো ইস ড্রামা মে তোমারা নাম ভালা হে, দেবতাও সে ভি তুম উঁচ হো। বা বলছেন এই সম্পূর্ণ ড্রামার মধ্যে, 5000 বছরের ড্রামার মধ্যে তোমাদেরই নাম সব থেকে বিখ্যাত প্রসিদ্ধ, কারণ দেবী দেবতার থেকেও উঁচু তোমরা ব্রাহ্মণরা। এই জন্য দেবী দেবতার পুজোও কিন্তু ব্রাহ্মণ ছাড়া হয় না, দাপর থেকে দেখানো হয়েছে। তুম জানতে হো হামসু পূজ্য বানতে হে। বা বলছেন এখন তো জেনে গেছো তোমরাই পূজ্য হচ্ছ, আমরাই পূজ্য ছিলাম, আবার আমরাই পূজ্য হচ্ছি। তো সতयुग में
এই দুনিয়া তো হামসো মানে বলে দেয় আত্মাই পরমাত্মা, আমি সেই মানে আত্মাই পরমাত্মা, কিন্তু বাবা বলছেন হামসো মানে আত্মাই পরমাত্মা নয়, হামসো মানে আমরাই পূজ্য দেবী দেবতা ছিলাম, আমরাই আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছি, আবার আমরাই দেব দেবতা এই ব্রাহ্মণ হয়েছি, ব্রাহ্মণ থেকে আবার আমরাই দেবী দেবতা হচ্ছি এইটা। তো वह हम है ही पूज्य फिर कलाई काम होती जाती है, हम पूज्य से फिर पुजारी बन माथा टेकते हैं। তো এখন আমরা পূজ্য হয়ে যাচ্ছি সত্যযুগের পর, আবার দাপর থেকে পূজারি হয়ে আমরাই আমাদের নিজেদের মূর্তি বানিয়ে তার কাছে মাথা ঠুকতে থাকবো। তো দ্বাপর মেয়ে হাম পূজারি বান্না শুরু করতে, তো দাপর থেকে আমরা পূজারি হতে শুরু করে দিই, যেহেতু দেহভানে চলে আসি, বিকারে চলে আসি। অন্ত মে ফির সবই ব্যভিচারী বান যাতে, আর তারপর সত্যযুগ এই দাপরে বাবা বলছেন প্রথম 500 বছর তো অব্যভিচারী পুজো হবে, শুধু শিব বাবার পুজো, তারপর দাপরের শেষ থেকে আবার সবার পুজো শুরু করবে, ব্যভিচারী হয়ে যাবে, कोनो देव देवीर पूजो बाकी रखबे ना। तो ये शरीर 5 तत्वों का बना हुआ है, उनकी कोई बैठ पूजा करते तो उसको कहा जाता है भूत पूजा। बाबूजी এই শরীর তো 5 তত্ত্বের দিয়ে তৈরি, তো এই জন্য 5 তত্ত্বের শরীরকে যারা বসে পুজো করতে থাকে সেটাকেই বলে ভূত পূজা। 5 তত্ত্বের দিয়ে যেহেতু তৈরি, তো হর এক মে 5 ভূত है, অর্থাৎ বাবা বলছেন এই সবার মধ্যেই তো 5 ভূত রয়েছে, অর্থাৎ দাপর থেকে সবার মধ্যেই কাম ক্রোধ লোভ মোহ অহংকার 5 ভূত থাকবে। আর দাপর থেকে বাবা বলছেন এই দেহধারীদেরকেই তোমরা পূজা করছো, তো যাদের মধ্যে 5 ভূত রয়েছে এই জন্য বাবা বলছেন ভূত পূজা। তো দেহ বিমান কা ভূত ফির কাম ক্রোধ কা ভূত, তো প্রথমে তো দেহ বিমানের ভূত সব থেকে বড় ভূত, তারপর কাম ক্রোধের ভূতও এসে যায়। তো ভূত সম্প্রদায় কহো অথবা আসুরি সম্প্রদায় কহো, বাত একই है। বলছেন এখন ভূত সম্প্রদায় বা আসুরি সম্প্রদায় যাই বলো একই কথা। বাপ আকার ফির দৈবী সম্প্রদায় বানাতে, এখন বাবা এসে আমাদের আবার আসুরি সম্প্রদায় থেকে দৈবী সম্প্রদায় বানাচ্ছেন, মানে দৈবী গুণ ধারণ করাচ্ছেন আমাদের। বাপ আতে হে ভূতों से छुड़ाने और अपने साथ योग লাগায়ে দেবতা বানাতে হে। তো এখন আমাদের ভোলে বাবা, আমাদের শিব বাবা এসেছেন, ভূতের থেকে আমাদের মুক্ত করছেন, করে বাবার সাথে আমাদের যোগ লাগিয়ে আমাদেরকে দেবী দেবতা বানাচ্ছেন, এই জন্য বাবাকে ভূতনাথও বলা হয়। तो गुरु नानक ने भी महिमा गाई है कि परमपिता परमात्मा ने मनुष्य को देवता बनाया, वही पतितों को पावन बनाने वाला है। বাবুজান দেখো গুরু নানকও কিন্তু মহিমা করেছেন, তাদের গুরু নানক কি মহিমা করেছেন পরমপিতা পরমাত্মার শিব বাবার, যে মানুষ থেকে দেবী দেবতা বানিয়েছেন। অর্থাৎ শিখদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে মনুষ্য সে দেবতা কিয়ে করাত না লাগিবার, মানে মানুষ থেকে দেবী দেবতা বানাতে 1 সেকেন্ডও লাগে না, কার পরম পিতা পরমাত্মার। তো সেইটা এখনকারই গায়ন, যে বাবা এসে আমাদের 1 সেকেন্ডে জীবন মুক্তি দিচ্ছেন, দেবী দেবতা বানাচ্ছেন। अच्छा मीठे मीठे सिकीला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, ब्राह्मण से देवता बनने के लिए जो भी छी आदतें हैं उन सबको छोड़ना है। शूद्र को ब्राह्मण धर्म में कन्वर्ट कर देवता बनाने के लिए ईश्वरीय मिशन के कार्य में सहयोगी बनना है। शराब सिगरेट या जो भी गंदी आदतें हैं वह निकाल देनी है। बाबूजान ब्राह्मण থেকে দেবী দেবতা বানানোর জন্য যত রকম এই নোংরা অভ্যাস আছে, ছিছি অভ্যাস আছে তোমাদের, মদ বিড়ি সিগারেট এগুলো, বাবুজান এগুলো তোমাদের ত্যাগ করতে হবে এখন। তো শূদ্র থেকে ব্রাহ্মণ ধর্মে কনভার্ট করে দেবী দেবতা বানাচ্ছেন স্বয়ং ভগবান এসে। তো এই জন্য এই ঈশ্বরীয় মিশনকে তোমাদের সহযোগ দিতে হবে, মানে ঈশ্বরীয় মিশনেই কি হচ্ছে, শূদ্র থেকে ব্রাহ্মণ ধর্মে কনভার্ট হচ্ছে, তারপর দেবী দেবতা বানানো হচ্ছে। তাই এখানে সহযোগ দিলে কি হয়, বাবা বলছেন যে স্বয়ং ভগবানকে সহযোগ করছে, এই জন্য তার রিটার্নও তুমি অনেক শ্রেষ্ঠ পেয়ে যাও। तो इस विनाश काल के समय में एक बाप से सच्ची प्रीत रखनी है, पुराना मकान टूटने वाला है इसलिए इससे दिल निकाल नए से लगानी है। বলছেন বাচ্চারা এখন বিনাশকালের সময় চলছে, অন্তিম বিনাশ এসে গেছে সামনে। তো বাবা বলছেন এখন এক বাবার সাথে সত্যিকারের প্রীত রাখো, আর এই দুনিয়ার পুরানো দেহ আর দুনিয়ার থেকে মন বুদ্ধি সরিয়ে নাও, কারণ এখন এই দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, তোমাদের এই পুরানো দুনিয়া বা পুরানো বাড়ি সব সমাপ্ত হবে। এই জন্য বাবা বলছেন এখান থেকে হৃদয় সরিয়ে নিয়ে বাবার সাথে লাগাও। वरदान श्रेष्ठ कर्म द्वारा सिमरन योग्य बनने वाले योग युक्त युक्ति युक्त भवो। आपका एक एक कर्म जितना श्रेष्ठ होगा उतना ही श्रेष्ठ आत्माओं में सिमरन किए जाएंगे। বাবুজান বাচ্চারা এখন এই সংগ্রামে তোমার প্রতিটা কর্ম যত শ্রেষ্ঠ হবে তত
দাপর থেকে তোমার স্মরণ করা হবে, श्रेष्ठ आत्माराও তোমাকে স্মরণ করবে दापोर থেকে। तो भक्ति में नाम का सिमरन करते हैं, लेकिन यहाँ जो श्रेष्ठ आत्मा है उनके गुणों और कर्मों को मिसाल बनाने के लिए सिमरन करते। बाबूजान भक्तिते देखो नामेर नाम जप करे, किन्तु बाबूजान एखाने তোমরা যত শ্রেষ্ঠ আত্মা হবে তো তাদের তোমাদের গুণ আর কর্মেরও স্মরণিক হিসেবে কিন্তু তারা স্মরণ করবে। যেরকম হয় না, এই যে শ্রীকৃষ্ণ রাধাকে সকালবেলা ঘুম থেকে ওঠানো, আবার তাদের স্নান করানো ডেলি, তারপর রাত্রিবেলা ঘুম পাড়ানো, মশারি টাঙানো, বিছানা, যেরকম মানে কি, যেহেতু আবার কোথাও তো দেখানো হয় দাতুন, শ্রীকৃষ্ণের দাতুন করাকেও দেখানো হয়, তাই না? তার মানে কি প্রতিটা কর্মকে, যেহেতু এখন প্রতিটা কর্ম শ্রেষ্ঠ করেছে, তো প্রতিটা কর্মকেও তারা কিন্তু ফলো করবে, মানে পুজো করবে আর কি এই भक्ति मार्गे। तो आप श्रेष्ठ कर्मों के आधार पर सिमरन योग्य बनते जाएंगे, इसके लिए योग युक्त बनो। বাবুছেন বাচ্চারা তাহলে এখন যত শ্রেষ্ঠ কর্ম করবে এর আধারেই তোমরা স্মরণের যোগ্য হয়ে যাবে ভক্তি মার্গে। তাই তোমরা যোগযুক্ত হও, কারণ বাবার সাথে যোগযুক্ত না হয়ে শ্রেষ্ঠ হওয়া যায় না। योग युक्त बनने से हर संकल्प शब्द व कर्म युक्त अवश्य होगा, उनसे अयुक्त कर्म व संकल्प हो ही नहीं सकता, ये भी কানেকশান है। বাবা বলছেন এই জন্য বাচ্চারা এখন যোগযুক্ত হয়ে বাবার সাথে প্রতিটা সংকল্প, প্রতিটা শব্দ অর্থাৎ বাণী আর প্রতিটা কর্ম যোগযুক্ত হয়ে যাবে তোমার, যদি যত বাবার সাথে যোগযুক্ত থাকবে। তাই বাবা বলছেন তোমার সংকল্প, বাণী, কর্ম সব শ্রেষ্ঠ হবে। আর বাবা বলছেন যে এখন বাবার সাথে যোগযুক্ত থাকবে, মন বুদ্ধির কানেকশান যে বাবার সাথে রাখবে, অর্থাৎ এক বাবা দ্বিতীয় কেউ নয়, এখন আমাকে বাপ সমান হতে হবে, যার এই দৃঢ় সংকল্প থাকবে তো তার কিন্তু অযৌক্তিক কর্ম বা সংকল্প হতেই পারবে না, মানে কি তার ব্যর্থ চিন্তা ভাবনা সংকল্প কর্ম কিচ্ছু হবে না। এটাই হচ্ছে বাবার সাথে কানেকশানের ফল। স্লোগান নিমিত্ত और নির্মাণ চিত यही सच्चे सेवादारी के लक्षण है। বাবা বলছেন বাচ্চারা সত্যিকারের সেবাদারির লক্ষণ কি? সে সবসময় নিমিত্ত ভাব রাখবে আর নির্মাণ চিত্ত রাখবে, অর্থাৎ কি তার মনে কোনো রকম অহংকার হবে না যে আমি করেছি, আমি এত ভালো করতে পারি, আমি এতজনকে সেবা করেছি, আমি এত সেন্টার বানিয়েছি, আমি এতজনকে জ্ঞানে এনেছি, কোনো রকম অহংকার থাকবে না, আমি এত ভালো বুঝিয়েছি, তাই না? তো যে মনে করবে আমি নিমিত্ত, বাবা করেছেন, আমার মধ্যে যদি কোনো গুণ থাকেও বাবা ভরেছেন, তাই না, তার মধ্যে কোনো অহংকার আসবে না। তো এটাই হচ্ছে সত্যিকারের সেবা। तो अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। তো অব্যক্ত ইশারে বলা হয়েছে সবসময় হাসি মুখে হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে তোমার স্বভাবকে সরল বানিয়ে নাও আর সহনশীল হয়ে যাও। তো सरल चित्त नेचर होगी तो हर्षित रहने के साथ नयनों से, मुख से और चलन से मधुरता प्रत्यक्ष रूप में दिखाई देगी। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের নেচার যদি সরল মনের হয়ে যায়, কোনো রকম মনের মধ্যে জটিলতা থাকবে না, কোনো রকম কী কেন প্রশ্ন থাকবে না, এতটাই সরল হবে। কেউ ভুল করছে, যে অন্যদের ভুল, ছোট ছোট ভুলকেও সে সবসময় দোষের রূপেই দেখে, অবগুণ বর্ণনা করতে থাকে, তাদের সরল চিত্ত কিন্তু বলা হবে না। যে সরল চিত্ত হবে সে অন্যদের দোষ গুণকে সব কিছুকে অ্যাকসেপ্ট করে নেবে যে এটাই এর পার্ট, তাই না? এই আত্মাও ওর কর্ম, ওর বন্ধনে রয়েছে, ওর বন্ধন চুক্ত করছে, কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করছে। তো সরল চিত্ত যারা, তাদের এই জন্য এইটা ভেবে, তাদের যেহেতু মনে কী কেন আসবে না, এই জন্য তারা সবসময় খুশিতে থাকবে, হাসি খুশি থাকবে। তো তার আর এর সাথে সাথে হাসি খুশি থাকার সাথে সাথে তাদের চোখ মুখ, তাদের নয়নে মধুরতাও প্রত্যক্ষ রূপে দেখা যাবে। তো যে খুশি থাকে তার চোখে মুখে তো দুঃখের ছাপ, টেনশনের ছাপ থাকেই না। কবি মুখ সে কটু বচন নেই নিকলেঙ্গে। তো বাবা বলছেন যারা সরল চিত্ত হবে তাদের মুখ থেকে কখনো খারাপ কথাও বেরোবে না। তাহলে এগুলো দেখেই বুঝতে হবে আমাদের কে সরল চিত্ত হয়েছে বা হয়নি। উনকা দিল দিমাগ বোল সব এক সমান হোগা। তাহলে বাবা বলছেন যারা সরল চিত্ত হবে তাদের হৃদয়, তাদের মন বুদ্ধি সব এক সমান হবে। অর্থাৎ তা অনেকের আছে না এই দুনিয়াতে, মন একরকম বলছে, মুখ আর অন্যরকম বলছে, আবার করছে অন্যরকম, তাই না? এরকম তার মানে কি তাদের সরল চিত্ত কখনোই বলা হবে না। তাই বাবা বলছেন আর যারা সরল চিত্ত হবে তাদের হৃদয়, মন, বাণী সব এক সমান হবে, যেটা সে ভাববে সেটাই বলবে, সেটাই করবে আর শ্রেষ্ঠ করবে। তো দিল মে এক বোল মে দুসরা, ইয়ে সরলতা কি নিশানি নেই হ্যাঁ। তো মনের মধ্যে একরকম রয়েছে, বাণীতে একরকম রয়েছে, এটাকে কিন্তু সরলতার নিশানি লক্ষণ বলা হবে না। सरल स्वभाव वाले सदा निर्माण चित्त
নিরহংকারী নিঃস্বার্থী হতে। তো বাবা বলছেন যাদের স্বভাব সরল হয় তাদের মধ্যে বাবা বলছেন তাদের নির্মাণ চিত্ত থাকে সবসময়, অর্থাৎ আমি করছি না, বাবা করাচ্ছেন, আর নিরহংকারী হয়ে করে তারা। তো বাবা বলছেন আর নিঃস্বার্থ হয়ে করে, মানে কিন্তু স্বার্থ রেখে করেন না যে আমি এটা করছি এর ফল বাবা আমাকে দিয়ে দেবেন। বাবা বলছেন ফলের আশাই করো না, তুমি কর্ম করে যাও, ফল তো বাবা অনেক শ্রেষ্ঠ বানাতেই এসেছেন, বানিয়েও দেবেন, কিন্তু ফলের আশা করলে বাবা বলছেন সেই একটুখানিই নেবে তুমি। বাবা দিতে এসেছেন অনেক, কিন্তু তুমি নিজের থেকে যদি করতে চাও কিছু তাহলে ওই অল্পই জমা করবে, আনলিমিটেড জমা করতে পারবে না। তাই বাবা বলছেন যে তো সরল স্বভাবের যারা হবে তারা নিরহংকারী হবে, আর তারা তাদের মধ্যে কোনো রকম স্বার্থ নিয়ে করবে না যে আমি একে সেবা করছি ও আমাকে সেবা করবে, আমি ওকে করে দিই আজকে, ও আমার একদিন না একদিন কাজে লাগবে, এরকম। এই দুনিয়া তো স্বার্থের, তাই না? সবাইকে খারাপ ব্যবহার করলেও অনেকে আছে না যে তাকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, কী কারণে না কাজে লাগবে আমার, তাহলে এটাকে সরল চিত্ত বলা হবে না। হ্যাঁ, তা সবাইকেই মানিয়ে গুছিয়ে নিতে হবে, কিন্তু নিঃস্বার্থভাবে। আচ্ছা, ওম শান্তি।